দুই নম্বরে সুপারিশ করবে সুম্মাল উলামা, যারা আলেম, যারা রাসূল হবে, আলেম হবে, তারা গুনাহগার বান্দা বান্দীর জন্য, জাহান্নামীদের জন্য সুপারিশ করবে। আর এরপর আল্লাহ রাসূল বলেন সুম্মা শুহাদা, যারা আল্লাহ দ্বীন কায়েম করার জন্য, কোরআনের বাণী সংশোধন করার জন্য জিহাদ করবে। আল্লাহ বলেন ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। রব্বুল আলামিন যারা আমার দ্বীন কায়েম করার জন্য যারা জিহাদ করবে, ওই কাফের খ্রিস্টান বৌদ্ধ নাসারা যারা আছে এদের বিরুদ্ধে জিহাদ করবে। কেমনে জিহাদ করবে? আর এটা আমার আলোচনা শেষ। আল্লাহর পয়গম্বর বলেন আপনার এলাকায় খ্রিস্টান বৌদ্ধ নাসারা আছে, কালকেই যাবো শুনে গর্দানে খুব দিবেন না না বলে, একজন কাফের খ্রিস্টান বৌদ্ধ নাসারা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের ইসলামের বিরুদ্ধে কথা বলে, তখন তার বিরুদ্ধে জিহাদ করতে হবে। আল্লাহ বলেন ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। তখন তোর ওই সময় তরবারি হাতে লইয়া ওই কাফের খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের গর্দান কেটে দিবেন। খালি গর্দান কাটলে হবে না। আল্লাহ বলেন ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। অবশেষে আপনার গর্দান বিক্রি করতে হবে ইসলামের কাছে, অর্থাৎ শাহাদাত বরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুহাদা, তিন নম্বর যারা শহীদ হবে তারা গুনাহগার বান্দার জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা তাদের সুপারিশ গ্রহণ করে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন, যে পেটে যে সিনাতে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের কোন অংশ নাই। আল্লাহর পয়গম্বর এরপরে বলেন কাল বাইতুল খরবি, যে অন্তরে যে সিনাতে আল্লাহ তাআলার কোরআনের কোন অংশ নাই। আল্লাহর পয়গম্বর বলেন কাল বাইতুল খরবি, ওই অন্তর হলো, ওই পেট হলো, ওই সিনা হলো কাল বাইতুল খরবি, কেমন বাড়ি বিরান ঘরের সমতুল্য। বন্ধুরা আমার রহমাতুল লিল আলামিন বলে, যে পেটে যে সিনাতে আল্লাহ তাআলার কোরআনের কোনো অংশ নাই, আল্লাহর পয়গম্বর বলে ওই সিনা ওই পেট হলো কাল বাইতুল খরবি, ওই বিরান ঘর সমতুল্য। প্রশ্ন হতে পারে হুজুর বিরান ঘর কি? এটা তো আমরা বুঝি না। বন্ধুগণ অল্প সময় কি বুঝাইবো, ভালো করে বোঝার চেষ্টা করেন। বিরান ঘর কাকে বলে? মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম বলেন বিরান ঘর ওই ঘরকে বলা হয়, বিরান ঘর ওই ঘরকে বলা হয়। উদাহরণস্বরূপ বুঝবেন, বাংলার জমিনে একজন টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাশীল ব্যক্তি বিশাল বড় বাড়ি তৈরি করলেন বাংলার জমিনে। বাড়ি তৈরি করার পরে আল্লাহর বান্দা চিন্তা করলেন আমি টাকাওয়ালা পয়সাওয়ালা, আমার টাকার অভাব নাই, আমার ক্ষমতার কোনো অভাব নাই, আমি কেন ছোট্ট দেশে বাংলাদেশে থাকবো? না না, আমি বাংলাদেশে থাকতে পারি না। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর পয়গম্বর বলেন বিরান ঘর কাকে বলে? এই মুসলমান আল্লাহর বান্দা বাংলার জমিনে সুন্দর করে বাড়ি সাজানোর পরে বাড়ি ত্যাগ করে অন্য দেশে চলে গেল। মনে করেন চীন দেশে যায় আল্লাহর বান্দা বাড়িঘর করলেন। চীন দেশের ভিতরে আল্লাহর বান্দা থাকেন, বাংলার জমিনে আর থাকে না, বাংলার বাড়িতে আর থাকে না। বলে আল্লাহর পয়গম্বর বলেন, মুহাদ্দিসিন ইকরাম বলেন আল্লাহর বান্দার বাড়িতে না থাকার কারণে একদিন, দুই দিন, তিন দিন হয়ে যায়, এমনি এমনি এক সপ্তাহ হয়ে যায়। এক সপ্তাহ পরে আল্লাহর বান্দার বাড়ির ভিতরে ময়লা আবর্জনা সৃষ্টি হয়ে যায়। বন্ধুরা আমার এমনি এক সপ্তাহ শেষ হয়ে যায়, দেখতে দেখতে আর এক সপ্তাহ শেষ হয়ে যায়। বলে আল্লাহর বান্দা একদিন সঙ্গে বলছি, আল্লাহর বান্দার বাড়ির ভিতরে ময়লা হইতে হইতে
অবশ্যই ওই ঘরের ভিতরে সাপ বিচ্ছু এবং জিন পরি আস্তানা গড়ে। মানুষ না থাকার কারণে আল্লাহর বান্দার ঘরের ভিতরে সাপ থাকে, জিন থাকে, অন্য অন্য প্রাণী বসবাস করে। বন্ধুগণ, মানুষ আর ওখানে থাকতে পারে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন, যে সিনাতে, যে পেটে, যে হৃদয়ে আল্লাহর কোরআনের কোনো বাণী নাই, আল্লাহর কোরআনের কোনো অংশ নাই, আল্লাহর পয়গম্বর বলেন কাল বাইতুল খরাবি, ওই পেট হলো বিরান ঘরের সমতুল্য। বন্ধুগণ আমার, ওই বাড়িতে মানুষ না থাকার কারণে জিন পরি থাকে, সাপ বিচ্ছু অন্য অন্য প্রাণী থাকে, আর মানুষ থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর বলেন যে সিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বাণী নেই, আল্লাহর কোরআনের কোনো অংশ নাই। আল্লাহর পয়গম্বর বলেন ওই সিনাতে, ওই সিনা, ওই পেটে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা থাকতে পারে না। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর পয়গম্বর বলেন যে সিনাতে রব্বুল আলামিনের কোরআনের কোনো অংশ নাই, কোরআনের কোনো বাণী নাই, আল্লাহর পয়গম্বর বলেন ওই সিনাতে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা থাকতে পারে না। আল্লাহর রহমতের ফেরেশতা না থাকার কারণে ওই সিনার ভিতরে, ওই পেটে, ওই হৃদয়ে শয়তান আস্তানা গড়ে, শয়তান বসবাস করে, যার ফলে পয়গম্বর বলেন শয়তান থাকার কারণে আল্লাহর বান্দাকে যদি নামাজের কথা বলা হয়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআনের অংশ না থাকার কারণে ওই সিনাতে শয়তান আস্তানা গড়ে, শয়তান বসবাস করে, যার ফলে ওই বান্দার কাছে যদি কোরআনের দাওয়াত না হয়, বান্দাকে যদি বলা হয় ও আল্লাহর গোলাম নামাজ পড়ো, আল্লাহর বান্দা বলে আমি নামাজ পড়তে পারি না, নামাজকে পছন্দ করি না, কোরআন সিনা না থাকার কারণে যদি কোরআনের দাওয়াত দেওয়া হয়, আল্লাহর বান্দা বলে আমি কোরআনের দাওয়াত গ্রহণ করতে পারি না। বন্ধুগণ, কোরআনের বাণী না থাকার কারণে আল্লাহর বান্দা ইসলামের কোনো কাজকে পছন্দ করেন না, ভালোবাসেন না। বন্ধুগণ, আমি একদম সংক্ষেপ আলোচনা করছি, ভালো করে বোঝার চেষ্টা করেন। আর একটি হাদিস আপনাদের শোনায়া যায়, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন, আল্লাহর পয়গম্বর বলেছেন মান ক্বারাআল কুরআন, মান ক্বারাআল কুরআন ফাস্তাজহারাহু, আল্লাহর পয়গম্বর বলে যে কোরআন পড়েছে, কোরআন পড়েছে এবং কোরআনুল কারীমকে মুখস্থ করেছে, অর্থাৎ কোরআনুল কারীমকে হিফজ করেছে, আল্লাহর পয়গম্বর বলেন ফাহাল্লা হালালাহু, রাহমাতুল লিল আলামিন বলেন ফাহাল্লা হালালাহু, কোরআন যেটাকে হালাল বলেছে, ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন বলেন ফাহাল্লা হালালাহু। আরে বান্দা শোনো, তোমার নিজের শক্তি দিয়ে, দুই পা হাত দিয়ে খেত খামারে কাজ করে তোমার যে তুমি তালাশ করবা, এটা তোমার জন্য হালাল। গরিব মানুষ চালায় খাইবা, এটা তোমার জন্য হালাল। তোমার গাছের ফল তুমি ভক্ষণ করবা, এটা তোমার জন্য হালাল। আল্লাহর পয়গম্বর বলেন ফাহাল্লা হালালাহু, কোরআন যেটাকে হালাল বলেছে সেটাকে হালাল হিসেবে গ্রহণ করবা। আল্লাহর পয়গম্বর এরবারে বলেন, আল্লাহর পয়গম্বর বলেন ওয়াহাররাম হারামাহু, কোরআন যেটাকে হারাম বলেছে হারাম হিসেবে সেটাকে ছেড়ে দাও। যেমন সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম,
অন্যায় করা হারাম, মানুষের প্রতি অত্যাচার জুলুম করা হারাম, ইতিমের হক মাইরা খাওয়া হারাম। আল্লাহর কোরআন বলেন ওয়া হারামা হারামাহু, হারাম হিসেবে হারাম বলে ছেড়ে দাও, যদি ছাড়তে পারো। আল্লাহর পয়গম্বর বলেন ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। সবাই একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা, বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। করতে পারেন না? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ ভালো করে শুনেন, আল্লাহর পয়গম্বর বলেন কোরআন যেটাকে হালাল বলেছে ওটাকে তোমরা গ্রহণ করবা। ওয়া হারামা হারামাহু, কোরআন যেটা তোমাদের জন্য হারাম বলেছে সেটাকে হারাম হিসাবে ছেড়ে দিবা। আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের উপর আমল করার কারণে ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ করাবেন। এটাই শেষ না, শুনেন আল্লাহর পয়গম্বর বলেন ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরিন মিন আহলিহি। আল্লাহর পয়গম্বর বলেন মূলত এখানে একজন হাফেজ সাহেবের কথা বলা হয়েছে, যেহেতু মাদ্রাসার মাহফিল এই জন্য হাদিস আপনাদের সমানে আমি আলোচনা করতেছি। বন্ধুগণ, একজন হাফেজের কত মূল্য, কত দাম আল্লাহ তাআলার কাছে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কোরআনের হাফেজকে এত ক্ষমতা, এত পাওয়ার দিলেন, কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। একজন হাফেজকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিবেন, পাওয়ার দিবেন বলে তার ফ্যামিলির ভিতর থেকে, তার আহলে বাইতের ভিতর থেকে 10 জনের জন্য সুপারিশকারী হয়ে যাবে। আল্লাহ সুপারিশ করার জন্য অনুমতি দিবে। হাফেজ সাহেব সুপারিশ করবে, আল্লাহ সুপারিশ গ্রহণ করবে। আল্লাহ সুপারিশ গ্রহণ করে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে জান্নাত দান করবে। একজন বান্দা জবান বন্ধ রাখতে পারবেন না, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, হাফেজ সাহেব 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করবে। কেমন 10 জন ব্যক্তি শোনেন, আল্লাহর পয়গম্বর বলেন কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এমন 10 জন ব্যক্তি যাদের হাতে পায়ে জাহান্নামের রশি লাগানো হয়েছে, জাহান্নামের পোশাক পরানো হয়েছে, মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এমন 10 জন ব্যক্তির জন্য একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন, পাওয়ার দিবেন। আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। আল্লাহ তাআলা সুপারিশ গ্রহণ করে তাদেরকে মাফ করে আল্লাহ তাআলা জান্নাত দান করে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সবাই বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা। বন্ধুগণ, এখানে জিকির শব্দের দ্বারা আল্লাহ কোরআনুল কারীমকে উদ্দেশ্য করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা। আল্লাহ বলে আমি আল্লাহ, আমি রব, আমার কোরআনকে আমি আল্লাহ বাড়াইছি, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, আমি আল্লাহ কোরআনকে বিতরণ করেছি। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা। আল্লাহ বলে বান্দারে শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা, শুধু আমি কোরআনকে বানাইলাম, বিতরণ করলাম, নাজিল করলাম, এটাই শেষ না। আল্লাহ বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে
করার দায়িত্ব, কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব কিয়ামত পর্যন্ত। আমি রব্বুল আলামিন আমার কুদরত হাতে, আল্লাহ তাআলা বলে আমি আমার কুদরত হাতে আমি জমা নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার সামনে দেখা এই যে একটা বাল্ব দেখা যায়, ভালো করে বোঝার চেষ্টা করবেন। বলেন এই বাতি, এই বাল্ব অন অফ করার জন্য নির্দিষ্ট জায়গায় একটা সুইচ আছে বন্ধুগণ। এই বন্ধু ভালো করে বলবেন, এই বাল্ব বানানোর পরে বন্ধুগণ যে ব্যক্তি এই বাল্ব তৈরি করেছে এর সাথে একটা ক্যাটালগ আছে, একটা বই আছে, ভালো করে বুঝবেন। ক্যাটালগ করে দেখবেন এই বাতি কেমনে অন করবেন, কেমনে অফ করবেন। এই দুনিয়ার সাধারণ ইঞ্জিনিয়ার এত সিস্টেম করে বাতি বানাইছে। আল্লাহ বলে আর বান্দা শোনো, ওই ইঞ্জিনিয়ার কারিগর যারা আছে তাদেরকে আমি মালিক প্রাণ শক্তি দিয়েছি, আমার দেওয়ার শক্তি দিয়ে ব্রেন দিয়ে এই বাতি তৈরি করলো। কাউকে যদি বলা হয় এই বাতি অফ করো, যদি বান্দা সুইচ না চলে রে ভাই, ভালো করে বুঝবেন, বান্দা যদি আয়সা পাকা দিয়ে বাতাস করে এদিকে তাকান, মুখ দিয়ে হুক করে দেয়, বলেন কিয়ামত হয়ে যাবে। বলেন এই বাতি নিবে, কথা বলেন বাতি নিবে, কেন নিবে না? বলে এই বাতি নেবার জন্যে, অফ করার জন্য একটা নির্দিষ্ট জায়গায় অন অফ সুইচ আছে। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি রব্বুল আলামিন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলে আমি কোরআন নাযিল করলাম, এটাই শেষ না রে বান্দা। আমি আল্লাহ আমার কুদরত হাত দিয়ে কোরআন নামক বাতি আমি আল্লাহ সুইচ চালু করে দিয়েছি, আমি আল্লাহ অন করে দিয়েছি। বান্দা তোমরা যতই কোরআনের বিরুদ্ধে কাজ করো, যতই কথা বলো না কেন, কোরআনের নূরকে বন্ধ করে দিবার চেষ্টা করতেছো। আল্লাহ বলে না ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত আমি আল্লাহ তাআলা করব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আরেকটি হাদিস শোনাই, ভালো করে শুনেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কত সুন্দর করে বুঝাইছেন। ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি আল আনবিয়া। এই মুসলমান সবাই শেষ কি বুঝাইব, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর পয়গম্বর বলেন ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি আল আনবিয়া, যেদিন কিয়ামতের মাঠ কায়েম হবে, যেদিন হাশরের মাঠ কায়েম হবে, আল্লাহর পয়গম্বর বলেন ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি আল আনবিয়া, কিয়ামতের ময়দানে এক নম্বর গুনাহগার বান্দার জন্য, জাহান্নামীদের জন্য সুপারিশকারী হইবে, সুপারিশ করবে আল আনবিয়া, আল্লাহ তাআলা রাসূল পয়গম্বর বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বলে